পারে, এর মধ্যে যেমন জীবাণুগঠিত বা সংক্রামক রোগ রয়েছে, তেমনি রয়েছে পুষ্টিহীনতা, বিপাকীয় বিষক্রিয়া বা ব্যবস্থাপনার ত্রুটি সংক্রান্ত রোগ, অর্থাৎ অসংক্রামক রোগ। এখন আমরা যখন মুরগি পালন করি সাধারণত আমরা যে সমস্ত রোগের সম্মুখীন হই ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথম হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেত নাম তো সবাই জানেন, এটা হচ্ছে মুরগির রানীক্ষেত, মানে সব শেষ না। রানীক্ষেত রোগের নাম কিন্তু সবাই জানেন। রানীক্ষেত আছে, আবার বসন্ত। রানীক্ষেত একটা ভাইরাস না, বসন্ত একটা ভাইরাস, ঠিক না? বসন্ত কিন্তু আমাদের মুরগি কিন্তু বসন্ত হওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু আমরা হতে পারে বসন্ত। আবার আছে গাম্বরো। গাম্বরো কিন্তু একটা ভাইরাস জনিত রোগ না। আবার মারেক্স একটা ভাইরাস জনিত রোগ। এগুলো সব হচ্ছে ভাইরাস জনিত রোগ। তারপরে দেখবেন ডাক প্লেগ একটা ভাইরাস জনিত রোগ। ডাকার তো কি হাঁস, ডাকার তো হাঁসের এইটা হবে। আবার এখানে বলা হয়েছে পোল্ট্রি, কিন্তু হাঁস পোল্ট্রির মধ্যে পড়বে না, হাঁসও কিন্তু পোল্ট্রির মধ্যে পড়বে। আবার করলা, এটা হচ্ছে হাঁস মুরগি উভয় হবে। টাইফয়েড, পুরোলা মুরগির ইনফেকশাস করাইজা, যক্ষা, এগুলো বাদে কিন্তু মুরগির অনেক ধরনের রোগ আছে। তবে আমি একটা কথা বলছি যে এইটা বাদে কিন্তু অনেক ধরনের রোগ আছে, কিন্তু প্রত্যেকটা রোগের যত মারাত্মক রোগ আছে প্রত্যেকটা রোগের প্রতিষেধক ব্যবস্থা আছে না। তাহলে যদি আমরা প্রতিষেধক ব্যবস্থাটা যদি গ্রহণ করি তাহলে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক না? কম থাকবে। আবার মনে করেন আপনি মুরগির যে ভ্যাকসিন দিয়েছেন, প্রতিষেধক ব্যবস্থা আপনি নিয়েছেন, তারপর দেখা যাচ্ছে কি অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি থাকে, স্যাঁতসেঁতে পরিবেশে মুরগি থাকে, তাহলে কিন্তু আর ওই ভ্যাকসিনে কিন্তু কাজ হবে না, বুঝছেন? ভ্যাকসিনের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। সব দিক দিয়ে ঠিক রাখা লাগবে। রানিং ক্ষেত্রে একটু দেখি আমরা। মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা একটু সবাই দেখেন যে ইঁদুরের মাধ্যমে কিন্তু অনেক রোগ ছড়ায়। খামারে কিন্তু আপনার ইঁদুর থাকবে না, বুঝছেন? ইঁদুর থাকবে না। ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে রোগ ছড়াতে পারে। আর যে সমস্ত খামারে আপনার ইঁদুর থাকবে বেশি, শোষা থাকবে বেশি না, এই সমস্ত খামার কিন্তু ভাইরাস দ্বারা রোগে আক্রান্ত হবে বেশি। প্লেগ হবে। আবার মনে করেন যে অনেক রোগ হয় এই সমস্ত প্রাণীর মাধ্যমে। কীট পতঙ্গের মাধ্যমে রোগ ছড়াতে পারে। বাতাসে ভাসমান ধূলিকণা, ধূলিকণার মাধ্যমে যে রোগটা হবে এটা হচ্ছে শ্বাসকষ্ট। আবার শ্বাসকষ্ট থেকে কিন্তু ইনফেকশাস করাই যায়, এটা মুরগির হয়, বুঝছেন? শ্বাসকষ্ট এক ধরনের শ্বাসকষ্ট, রোগটা হচ্ছে ইনফেকশাস করাই যায়, এখান থেকে ইনফেকশাস করাই যায় রোগের সৃষ্টি। বাতাসে ভাসমান ধূলিকণা ও অনেক রোগের জীবাণু ছড়াচ্ছে। তারপর হচ্ছে দূষিত পানির রোগ জীবাণু, একটা আছে দূষিত পানি। আমরা খামারে সবসময় বিশুদ্ধ পানি ব্যবহার করবেন, ঠিক না? ফ্রেশ পানিটা খামার ব্যবহার করবেন, পানির মাধ্যমে কিন্তু খামারে অনেক রোগ ছড়াবে। তারপরে পোল্ট্রি লিটারের মাধ্যমে রোগ জীবাণু ছড়াতে পারে। এখন যদি লিটার যদি দেখবেন যে অতিরিক্ত ভিজে থাকে, লিটার যদি অতিরিক্ত ভিজে থাকে, একেবারে স্যাঁতসেঁতে থাকে না, তাহলে ওই ভ্যাকসিনে কিন্তু কোনো কাজ হবে না, তখন ভ্যাকসিনের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? এই জন্য কি করবেন, লিটারটা কিন্তু একেবারে ভিজে থাকবে না, লিটার কিছু আর্দ্রতা থাকবে। একটা লিটার কিন্তু আপনি 1 মাস ব্যবহার করবেন সেটা না, 15 দিন পর 20 দিন পরে আবার চেঞ্জ করে দেবেন। অর্থাৎ সম্পূর্ণ চেঞ্জ করে নেয়, আংশিক চেঞ্জ করে দেবেন, আবার আংশিক আবার নতুন করে দিয়ে ওইটার সাথে আপনারা মিশাই দেবেন, বুঝছেন? লিটারের মাধ্যমে কিন্তু অনেক রোগ ছড়ায়। আবার অনেক সময় দেখবেন, সাইলেন্ট প্লেস কথা হচ্ছে, অনেক সময় দেখবেন যে পরে করো, প্রশ্ন পরে শুনবো, আমি আলোচনা করবো প্রশ্ন পরে, প্রশ্ন আমরা পরে করবো। এখন মনে করেন লিটারের মাধ্যমে রোগ ছড়াইতে পারে, যেহেতু লিটার যদি বেশি স্যাঁতসেঁতে ভিজে হয়,
না, তখন মুরগির দিতে ভ্যাকসিন দেওয়া থাকে, ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে যায়, বুঝছেন? এই জন্য লিটারটা আপনি চেঞ্জ করবেন, 50% দিয়ে নতুন করে আবার 50% সেখানে দেবেন। আবার পোলট্রিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপাত্র, পানির পাত্রের মাধ্যমে রোগ ছড়াইতে পারে। আপনারা যখন খামারি করবেন, আপনার মনে করেন খামার করতেছেন, আপনার মুরগি খামার আছে কিন্তু খাদ্যপট কম আছে, আপনি একটা অন্য একটা খামার থেকে যদি আপনি একটা খাদ্যপট নিয়ে আসেন, ওইটা কিন্তু জীবাণুমুক্ত করে কি করতে হবে, আপনার খামার ব্যবহার করতে হবে। নাহলে কিন্তু ওই খামার যদি ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে, ওই জীবাণুটা আপনার খামারে নিয়ে আসলো, জুতো স্যান্ডেলের মতো, বুঝতে পারছেন? অন্য খামারের কোনো জিনিস আপনার খামার যদি ব্যবহার করেন, সেটা কি করতে হবে, যেটা জীবাণুমুক্ত করে তারপরে আপনি সেটা আপনার খামারে সেটা ব্যবহার করবেন। এই যে দেখেন, এগুলো কিন্তু আমরা মানি না, মানা হয় না। আমি একটা বড় বড় খামার এই চাকরি করছি, বুঝছেন? একসময় চাকরি করছি, তখন আমাদের কিন্তু ওই যে পোশাক আছে না, এরকম পোশাক ছিল, বাইরের মানুষ আনাগোনা সম্পূর্ণ নিষিদ্ধ। আর গ্রামগঞ্জে যখন আপনারা খামার করেন, আপনারা দেখবেন যে কোনো মানুষ খামার ভিতরে ঢুকে যায়, ঠিক না? যে কোনো মানুষ খামার ভিতরে ঢুকে যায়। আবার যারা মুরগি কেনে তারা সেই খামার মধ্যে ঢুকে যায়, তারা দেখেন কত খামার ঢোকে। এবার কিছু কিছু জীবাণু আছে, এটা পোশাকের মাধ্যমে ছড়ায়, ঠিক না? এগুলো মেনে চলতে হবে, এগুলো মেনে চলা হয় না দেখে আমাদের দেশে দেখবেন অনেক মুরগি খামার এই আছে 6 মাস পর নাই, এই আছে 6 মাস পর নাই। আর লসের একটা কারণ হচ্ছে কি, মর্টালিটি বেশি, ঠিক না? এমনিতে মুরগির দাম একটু কম থাকে, তারপর দেখবেন যে মৃত্যুর হারটা বেশি, না, মৃত্যুর হার বেশি। আবার দেখেন এই সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে। গরুর আর মুরগিকে তো কিছু পার্থক্য আছে। গরু আপনার চিকিৎসা করতে সময় দেবে, মুরগি চিকিৎসা করতে সময় দেবে না। আর গরু দেখবেন অসুখ বিসুখ সময় লাগবে, মুরগি কিন্তু দেবেন অসুখ বিসুখ হবে, তখন দেখবেন যে অনেক মুরগি মারা গেছে, অনেক মুরগি মারা গেছে। এই জন্য মুরগির খামার যারা করবেন খুব সতর্ক থাকতে হবে তাদের। খামারে মানুষ, এই জন্য আপনি যেখানে খামারটা করবেন চারপাশে একটু নেট দিয়ে বাউন্ডারি মতো দিতে পারেন, যাতে মানুষের আনাগোনা নিষিদ্ধ, ঠিক না? আর কেউ যদি খামারে প্রবেশ করে, এই কথা হচ্ছে, কেউ যদি খামারে প্রবেশ করে, তার হাত পা ধুয়ে তারপর পটাশে পানি দিয়ে তারপর কি করবে, সে খামারের মধ্যে সে খামারের মধ্যে প্রবেশ করবে। এখন মুরগির এই দেখেন একটা রোগের আসছে, এটা হচ্ছে ফাউল কলেরা, এটা হাঁসের হতে পারে, এটা মুরগির হতে পারে, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু মুরগির, হাঁসের হইতে পারে, মুরগির হইতে পারে। এর কিন্তু প্রতিষেধক ব্যবস্থা আছে না, এখন টিকা দিতে হবে। মুরগির বয়স যখন দেখবেন যে 75 দিন 80 দিন, 75 থেকে 80 দিন বয়সে এই রোগে টিকা দিতে হবে, তার আগে রোগটা হয় না। আপনি 70-75 দিন বয়সে আপনি এই টিকাটা দেবেন, ঠিক না? মুরগি কিন্তু এই টিকাটা দেবেন। আর এইটা কিন্তু এটা দেশি মুরগি, বিদেশি মুরগি, যত মুরগি আছে সমস্ত মুরগির কিন্তু আপনি এই টিকাটা দেবেন, বুঝছেন? এই টিকাটা দেবেন, এটা সরকারি টিকা। একটা টিকার দাম নেবে 50 টাকা, বুঝছেন? 100 মুরগি দেওয়া যাবে, এটা দেশি মুরগি দেওয়া যাবে। দেখবেন দেশি মুরগি কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে বেশি মারা যায়, দেশি মুরগি কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে বেশি মারা যায়। রোগটার নাম কি? হ্যাঁ, এর কিন্তু প্রতিষেধক ব্যবস্থা আছে, যদিও একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, কিন্তু এর কিন্তু প্রতিষেধক ব্যবস্থা আছে। এই রোগের প্রতিষেধক ব্যবস্থা আছে না, কি ব্যবস্থা? ভ্যাকসিন দিতে হবে। কতদিন বয়সে? হ্যাঁ, 70 থেকে 80 দিন বয়সে ভ্যাকসিনটা দেবেন। আর আবার এই ভ্যাকসিনটা যখন দেবেন, মুরগি যতদিন থাকবে 4 মাস পর পর, কয় মাস? 4 মাস পর পর আপনি এই ভ্যাকসিনটা দিয়ে দেবেন। না না, এই সমস্ত, হ্যাঁ, মাংস মুরগি তো শোনেন, মাংস জাতের মুরগি আছে, এখন যদি মনে করেন সেই মুরগিটা প্যারেন্টস্টক বানান, সেই মুরগি যদি 3 মাস 4 মাস থাকে, তখন আপনি এটা দিতে পারবেন। আবার 2 মাসের মধ্যে সাধারণত দেওয়া হয় না, হ্যাঁ, তখন এইটা দিতে হবে। এই ফাউল করা এটা মারাত্মক একটা রোগ, এটা মৃত্যুটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো দেশি মুরগি দেবেন। মুরগির যত টিকা আছে দেশি মুরগির সমস্ত মুরগি দেওয়া যাবে, বুঝছেন? এটা আর এই টিকাটা সহজ, এটা দাম বেশি না। একটা টিকার দাম হিসেবে 50 টাকা, 100 মুরগি দেওয়া যায়। আবার এই টিকার দাম প্রাণী সম্পদ থেকে আনবেন, এটা বিশেষভাবে সংরক্ষণ করে নিয়ে আসবেন। আর এই ভ্যাকসিনটা যখন নিয়ে আসবেন, দেখবেন যে ছোট একটা বোতলে আপনার ভ্যাকসিনটাতে, না সরি, বোতলে দেবেন, এটা শুধু লিকুইড অবস্থায় পাওয়া যায়। এটা পাওয়া যায় লিকুইড অবস্থায়, একটা বোতলে 100 ভাইল পাওয়া যায়, 100 ডোজ, বুঝছেন? এটা আপনি 2 মাসের বয়সে আপনি দিতে পারেন। 70-80 দিন বয়সের দেবেন, যখন দেবেন এই ভ্যাকসিনে যখন দেবেন, আবার কি করবেন, আবার 3 মাস, এটা 4 মাস পরে আবার এটা দেবেন। দেখবেন যে মুরগির এই সমস্ত রোগ হবে না। এটা হচ্ছে মারাত্মক রোগ। এই জীবাণুটার নাম কি জানেন? পার্সুলা মার্টোসিডা।
এইটা জীবাণুটার নাম। এই জীবাণু দ্বারা মুরগি আক্রান্ত হবে, এটা একটা মুরগির একটা মারাত্মক রোগ। এখন লক্ষণগুলো কি? কোনো প্রকার লক্ষণ ছাড়াই হঠাৎ মুরগি মারা যেতে পারে। কোনো প্রকার লক্ষণ ছাড়া, কোনো লক্ষণ নাই, দেখবেন খামারে হঠাৎ করে মুরগি মারা যায়, হয় না এইভাবে? এখন মনে করেন খামারে কিন্তু মুরগি আছে অনেক, কোনো লক্ষণটা নাই, হঠাৎ করে কি হবে, মুরগিটা মারা যেতে পারে। হ্যাঁ, মারা যেতে পারে। হ্যাঁ, তারপর আবার দেখবেন কখনো কখনো জ্বর হবে। জ্বর হবে। মুরগির দেহের স্বাভাবিক তাপমাত্রা কত জানেন? মুরগির দেহের স্বাভাবিক তাপমাত্রা কত জানেন না? হ্যাঁ, মুরগির শেষ তাপমাত্রা বেশি, 105 থেকে 108। ছোট বাচ্চার বয়স থেকে 105, আর থাকে বড়টা থেকে 108। এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। আবার ক্ষুধামন্দা মানে কি জানেন? ক্ষুধামন্দা মানে কি? মানে মানে পেটে ক্ষুধা আছে কিন্তু খাবার খাচ্ছে না, এটা হচ্ছে ক্ষুধামন্দা। আবার ক্ষুধামন্দা কেন হয়? গায়ে জ্বর থাকে। আপনাদের গায়ে যদি জ্বর থাকে, আপনারা বেশি খেতে চাবেন, দেখবেন মুখে রুচি থাকে না, তখন মুরগি কিন্তু রুচি থাকে না। তারপর নাক মুখ দিয়ে পানি ঝরা, এটা দেখবেন নাক থেকে পানি ঝরবে, মুখ থেকে পানি ঝরবে, পাতলা পায়খানা করবে। তারপরে পাতলা পায়খানা করবে, কিন্তু পায়খানার রংটা হবে সবুজ। কেমন হবে? সবুজ হবে। তারপরে সে শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে, মুরগির শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট দেখা দেবে। আর আর এখন এই সমস্ত লক্ষণ যখন থাকবে, তখন মনে করবেন মুরগি খিদে দ্বারা আক্রান্ত হয়েছে। এই জন্য আপনার প্রতিষেধক ব্যবস্থাটা কি? হ্যাঁ, ভ্যাকসিন। প্রতিষেধক সবসময় প্রতিষেধক ব্যবস্থা হচ্ছে ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনটা আপনার দিতে হবে কতদিন বয়সে? হ্যাঁ, আবার পুনরায় 4 মাস পর পরে আপনারা এই ভ্যাকসিনটা দেবেন, আর মুরগির রোগটা হবে না, বুঝছেন? এখন মনে করেন দেশি মুরগি খামার করছেন, আপনি এই ভ্যাকসিনটা দেন নাই, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ওষুধ খাইতে খাইতে অর্ধেক মুরগি মারা শেষ। এটা কিন্তু মারাত্মক একটা রোগ। এইটা হচ্ছে হাঁসের, কিন্তু ভ্যাকসিন কিন্তু একই। এখন ওই টিকা একই টিকা, ওই টিকাটা একই টিকা। হাঁসের কিন্তু এই রোগটা হতে পারে, হাঁসের কিন্তু এই রোগটা হয়, আর হাঁস মুরগির হবে, কিন্তু প্রতিষেধক যে টিকা একই টিকা। আর প্রতিষেধক টিকা যে যখন আনবেন, এটা গায়ে দেখা থাকবেন যে হাঁস মুরগির জন্য, এখানে থাকে হাঁস মুরগির জন্য। রানীক্ষেত যখন আনবেন, এটা হচ্ছে দেখা থাকবে মুরগির জন্য। আর এটা হচ্ছে হাঁসও দেওয়া যাবে, এটা মুরগিও দেওয়া যাবে। আর রানীক্ষেত যে টিকাটা, ওটা কিন্তু পানির সাথে মিশিতে হয়, আর এটা কিন্তু পানির সাথে মিশানো হয় না, এটা কিন্তু লিকুইড অবস্থায় পাওয়া যায়। আনার পরে আপনি 1 cc করে দিয়ে দেবেন। আর এই টিকাটা, রানীক্ষেতের যে টিকাটা আছে, ওই টিকাটা কিন্তু ব্যবহার করা মানে পানিতে যখন মিশাবেন, আপনি 2 ঘন্টার মধ্যে আপনি টিকাটা ব্যবহার করতে হবে। আবার এই যে টিকাটা আছে না, এই টিকাটা যদি লিকুইড অবস্থায় পাওয়া যায়, এটা আপনি 2 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সংরক্ষণ করবেন ঠান্ডা জায়গায়, ফ্রিজে নর্মাল পজিশনে রাখবেন, যেটা এটা লিকুইড অবস্থা পাওয়া যায়। আর যেটা শক্ত অবস্থা পাওয়া যায়, সেটা কিন্তু সংরক্ষণ করা যাবে না, মিশনের পরে যাবে না। মিশনের আগে সংরক্ষণ করা যাবে, কিন্তু মিশনের পরে সংরক্ষণ করা যাবে না, বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি মুরগির ভ্যাকসিনটা দিয়েছেন, কিন্তু কিছু আছে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, কিন্তু রানীক্ষেত রাখতে পারবেন না, গাম্বরও কিন্তু পারবেন না, অন্য অন্য ভ্যাকসিন পারবেন না, কিন্তু এইটা পারবেন। হ্যাঁ।